আজ বানাবো গ্রামের দেশি পাকাল মাছ দিয়ে টক ঝাল স্বাদের একদম দুর্দান্ত একটি রেসিপি। এইভাবে বানালে মাছের গন্ধ থাকবে না, টেস্ট হবে 5 গুণ বেশি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর মাঝে ছোট ট্রিকগুলো মিস করবেন না। প্রথমে পাকাল মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। তারপরে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আর 3-4টে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। পেঁয়াজগুলো প্রথমে আধা বাটা করে নিয়ে লঙ্কার বীজগুলো আলাদা করে নিয়ে একসঙ্গে সব ভালো করে বেটে নেব। যেহেতু লঙ্কার বীজে বেশি ঝাল থাকে তাই বীজগুলো বাদ দিয়েছি। এই সেম পদ্ধতি অবলম্বন করে আপনারা বান মাছের রেসিপিও বানাতে পারেন। লঙ্কা পেঁয়াজ বাটাটা তুলে নিচ্ছি। এরপরে 8 থেকে 10 কোয়া রসুন একদম মিহি করে না বেটে আধা বাটা করে নেব। আমি চেষ্টা করি আমার চ্যানেলে গ্রামের পুরনো রান্নাগুলোকে তুলে ধরার। আপনাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন ধুয়ে নেওয়া মাছের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর এই বেটে রাখা মশলা থেকে 1 চামচ মশলা নেব আর 1 চামচ সরষের তেল দিয়ে ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেব। এভাবে 10 থেকে 15 মিনিট মাছগুলো রেখে দিতে হবে। এরপর দুটো পাকা টমেটো এইভাবে গ্রেট করে মিহি করে পিউরি বানিয়ে নেব। একদম লাল দেখে টমেটো ব্যবহার করবেন, তাহলে রং খুব ভালো আসবে। এরপরে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে মাখিয়ে রাখা মাছগুলো সব ভেজে নেব। মাঝারি আঁচে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, দুই দিকটা এইভাবে উল্টে পাল্টে দেবেন। এর আগে হয়তো আপনারা এই রকমের ঝাল রান্না করে খেয়েছেন, কিন্তু আমি কথা দিচ্ছি আজকে দেখানো প্রসেস অনুসারে আপনি যদি এই তরকারিটা বানান তাহলে কিন্তু বারবার এইভাবেই বানাতে চাইবেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে মাছগুলো এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তখন মাছগুলো তুলে নিতে হবে। শেষে অবশিষ্ট যে তেলটা রয়েছে প্রয়োজন হলে তার সঙ্গে অল্প একটু তেল যোগ করবেন। এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়েছি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাথে বেটে নেওয়া রসুন দিয়েছি। এগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপরে অবশিষ্ট যে পেঁয়াজ লঙ্কার মশলাটা পেস্ট রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এইবারে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। একদম কম আঁচে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। সঙ্গে অবশ্যই একটু জল যোগ করব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে টমেটোর পিউরিটা যোগ করব। খুব ভালো করে একদম শুকনো শুকনো করে তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। 2 মিনিট রান্না করে নেওয়ার পরে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো যোগ করব এবং দরকার হলে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। রান্নাটিতে টকঝাল স্বাদ আনার জন্য আমি শেষে একটা ছোট্ট ট্রিক ব্যবহার করেছি, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো যোগ করব আর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এরপরে প্রয়োজন মতো এখানে হাফ কাপ জল যোগ করব। তরকারিটি যেহেতু একটু মাখো মাখাও হবে সেই কারণে জল একটু কম দেবেন। স্বাদ মতো লবণ যোগ করে আরও 2 মিনিট রান্না করে নেব। শেষে ধনেপাতা কুচি এবং কিছু পেঁয়াজ পাতা যোগ করে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নেব। এবার তরকারিটি নামিয়ে নিচ্ছি। এবারে যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে হাফ চামচ বা 1 চামচের মতো পাতিলেবুর রস যোগ করতে হবে। তাহলে কিন্তু আপনার এই তরকারিটি স্বাদ 5 গুণ বেড়ে যাবে। এবারে অল্প একটু ধনেপাতার কুচি উপর থেকে ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন।
কথা দিচ্ছি শুধু এই তরকারিটি দিয়েই কিন্তু আপনার লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।